আমি তো সব সময় তোর স্বপ্নের কথাই ভেবেছি। আমি তোর স্বপ্নের জন্য। আরে তোকে ভাবতে হবে না, আমার স্বপ্ন নিয়ে তোকে এত ভাবতে হবে না। আমি হাত জোড় করছি, এত মন হওয়ার দরকার নেই। আমার স্বপ্ন তো আমি আমার স্বপ্ন নিজেই সামনে নেব। নিজের কাঁধে সেই বোঝা রাখিস না। শান্তি দে আমাকে। কৃষ্ণা, আমি তোকে কোনোভাবে আঘাত দিতে চাইনি কৃষ্ণা। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে কি করে বোঝাবো আমার স্বপ্ন অনেক কিছু করার। তোমরা এত কিছু বুঝবেই না, কেউ বুঝবে না। এই মেয়েটার প্রকোপ থেকে মহাদেবী বাঁচাবেন। মুম্বাই যাওয়ার কথা বলছে। আরে এত বড় শহরে কে নিয়ে যাবে ওকে? রেগে গেলে আমি যতই গরম হয়ে যাই না কেন, যখন চাঁদের গা থেকে ছিটকে আসা রোশনি তোমার মুখের মধ্যে আমি অনুভব করতে পারি, তখন সারা শরীরটা যেন ঠান্ডা হয়ে যায় আমার। এত রাতে ফোন করব নাকি না? কিছু যায় আসে না তো এইসব রান্না বান্না করা, আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করা, এসব তুই করতে পারিস। ভাবিস না আমার স্বপ্নগুলোকে নিয়ে কৃষ্ণ। আমি হাত জোড় করছি তোর সামনে, এত মহান হওয়া দরকার নেই। আমার স্বপ্ন তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। নিজের ঘাড়ে এত বোঝা রাখিস না। লেখাপড়া করে বাবা মার নাম উজ্জ্বল করা, এটা তো আমারও স্বপ্ন গৌরী। কিন্তু এখন আমার স্বপ্নকে তোর জন্যই আমি বাক্সবন্দি করে রেখেছি। যতক্ষণ তুই না নিজের পায়ে দাঁড়াচ্ছিস, আমি নিজেকে নিয়ে কোনো কিছুই ভাবতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আমার আমার উদ্দেশ্য তোকে আঘাত দেওয়া ছিল না। আমি তোর স্বপ্নেও তোকে আঘাত দিতে পারবো না রে, কখনো না। জানি তুই খুব কষ্ট পেয়েছিস, কিন্তু আমি কি করব? আমি এখন এসব বিয়ে সংসারের ঝামেলায় জড়াতে চাইছি না। আমার অনেক স্বপ্ন আছে। একবার আমি শুধু হিরোইন হয়ে যাই, মুম্বাই পৌঁছে যাই, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি তোদের কাউকে আমার স্বপ্নের কথা বোঝাতে পারবো না, কারণ আমি জানি তোরা কেউ কিচ্ছু বুঝবি না। আর যদি আমি এখন বিয়ের কথা ভাবিও, তাহলে আমি এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যে আমাকে মুম্বাই পৌঁছে দিতে সাহায্য করবে, আমার স্বপ্নগুলো পূরণ করতে আমাকে সাহায্য করবে।
আমার ভৌত বিজ্ঞানের বইটা তো আনতে ভুলে গেলাম। হ্যালো, অপেক্ষার পর্ব তো শেষ হয়ে গেল, কেমন লাগছে? কে কথা বলছেন? ওই যে যার ফোনের জন্য অপেক্ষা করছিলে। কিন্তু আমি তো কারোর ফোনের অপেক্ষা করছিলাম না। আচ্ছা, তাহলে রাতে প্যাঁচার মতো জেগে থাকার শখ আছে নাকি? সেটা তারাদের আলোয় নিজেকে দেখতে ভালো লাগে আমার। আচ্ছা, বুঝলাম। চাঁদের হাতছানি না দেখে তুমি নিজেকে তারাদের মধ্যে খুঁজে বেড়াচ্ছ। আচ্ছা, তাহলে বলো কোথায় খুঁজবো আমি নিজেকে? আমার চোখে। মিস্টার জি, একটু বেশি অ্যাম্বিশিয়াস না তুমি? তাও ভালো। আমার নামটা তো মনে আছে তোমার। এর থেকে তো প্রমাণিত হয়েই গেল যে কেউ তো আছে যার চোখে আমি নিজেকে খুঁজে পাই। একটু সাবধানে, খুব গভীর এই দুটো চোখ। যে একবারেতে ডুবে যায় সে আর কিছুতেই ফিরতে পারে না, একদম সমুদ্রের মতো। কি বলছো তুমি? কাল আমাকে একজন পণ্ডিত মশাই বলেছেন যে আমার ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কথা তো দেখছি খুব বড় 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 তুমি, কিন্তু মুড ভালো তৈরি করতে পারো কি না? মানে? মানে হলো যে আমার এখন খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এখন? রাত 2টো বাজে। মনে হচ্ছে শুধু কথাই বলতে পারো তুমি। এবার যে একটা ছোট আইসক্রিম খাবার ইচ্ছে পূরণ করতে পারে না, সে আবার কোনো মেয়ের মন জয় কি করে করবে? ছেড়ে দাও, তোমার দ্বারা এসব হবে না। আরে ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয়, এসে শুয়ে পড়। হ্যাঁ আমি আসছি এক্ষুনি, তুমি ঘুমাও, এক্ষুনি চলে আসছি। দেখা যাক আমাকে আইসক্রিম খাওয়াতে পারে কিনা। আরে ও কাকা, ও কাকা, ওঠো 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 কাকা। আরে কি হয়েছে? কি এত রাতে কেন চিৎকার করছো ভাই? এমার্জেন্সি আছে, আইসক্রিম দাও কাকা, আইসক্রিম। আরে ইমার্জেন্সিতে সবাইকে আমি হসপিটালে যেতে দেখেছি, তুমি আইসক্রিমের দোকানে কেন এসেছো? আরে কাকা জ্ঞান দিও না, আইসক্রিম দাও তাড়াতাড়ি। কি ফ্লেভার দেবো? এই মরেছে, ফ্লেভারটা তো ভুলেই গেছি। একটা কাজ করো তুমি, একটা একটা করে সব কটাই দিয়ে দাও। সব কটা একটা আরে একটা? দিয়ে দাও কাকা, তাড়া আছে, তাড়াতাড়ি করো। এই মিস্টার পালোয়ান আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। কৃষ্ণা তো জেগে আছে, এখন বাইরে কি করে বেরোবো?
ঠাকুমা, আমি জল নিয়ে আসছি। ঠাকুমার গৌরী তো ভেতরে ঘুমোচ্ছে, তাহলে আমার এমন কেন মনে হলো যে বাইরে কে যেন গেল? ওরে বাবারে, আমি তো শুধু একটা আইসক্রিমই খেতে চেয়েছিলাম, দেখে মনে হচ্ছে যেন তুমি গোটা দোকানটাই তুলে এনেছো। আসলে ব্যাপারটা হয়েছে কি, তুমি তো বলনি না যে তোমার ফেভারিট ফ্লেভার কোনটা। রোজ আইসক্রিমটা পছন্দ তোমার, তার মানে গোলাপের গোলাপি পছন্দ। এবার তাহলে কি বলবে? এই ছেলে তো কথাও রাখলো আর মুডও ঠিক করলো, মন জিততে পারলো নাকি না? এই দরজাটা খোলা আছে কেন? গৌরী, তুই এত রাতে বাইরে কি করছিস? আসলে ভেতরে আয় না। আরে আয় গৌরী, আমি কিছু জিজ্ঞাসা করছি তোকে, এত রাতে বাইরে কি করছিলিস তুই? এইটা তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, মানে তুই রাগ করেছিলিস তো আমার ওপর, কথাও বলছিলিস না আমার সঙ্গে, তাই আমি ভাবলাম আইসক্রিম খেলে হয়তো তোর মাথাটা একটু ঠান্ডা হয়ে যাবে। আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম, ও না দৌড়ে এসে আমাকে এটা ধরিয়ে দিয়ে পালিয়ে গেল, সেই জন্য এটা তোর জন্য। আমার জন্য? আচ্ছা, কিন্তু বন্ধুটা কোথায় গেল? ও তো ও ও ও ও তো না, মানে ও এখানে থেকে কি করতো? ও তো চলে গেল, আমাকে এটা ধরিয়ে দিয়ে চলে গেল। তুই ওসব বাদ দে না, ধর আইসক্রিম খা। কিন্তু এভাবে কেন চলে গেল? আর এমনিতেও তোর সব বন্ধুদের তো আমি খুব ভালো করে চিনি। নাম বল। আরে ছাড় তুই, আমি নিজেই কি একবার দেখছি। কৃষ্ণা, ও কেউ নেই এখানে। আমি বললাম তো যে আমাকে এগুলো ধরিয়ে দিয়েই ও পালিয়ে গেল। হ্যাঁ, তো গোয়েন্দাগিরি করছিস কেন? গলে যাবে তো। চল ভেতরে গিয়ে আইসক্রিম খাই। হ্যাঁ, আরে কিন্তু আমি বলছি তো কেউ নেই এখানে, চল না আইসক্রিম খাই, তোর জন্য আনিয়েছি। বল, চল চল। ঠিক আছে, চল চল চল।
আমার নাতি হলো রাজকুমার, ওর বিয়ের জন্য ভালো ভালো পাত্রী চাই। টোটাল কতজন মেয়ে চাই মাসিমা? বোকা নাকি? বিয়ের জন্য মেয়ে চাই, জলসা বসাতে চাই না। অপশন দেখাও পাত্রীর। আরে অনেকগুলো মেয়ে আমার কাছে আছে মাসিমা, এই দেখুন। ঠিক আছে, এর মধ্যে কাউকে পছন্দ হলে কুষ্টি ঠিক মিলিয়ে দেব। আচ্ছা, তাহলে এর জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। আমি বলছি, এত ভালো অডিশন দিয়েছি না, তুই দেখিস সিলেকশন আমারই হবে। ওই দেখ, তুমি এখানে কি করছো? ইচ্ছে করে তোমার ঠোঁটের দিকে সারা দিন চেয়ে থাকি। ইচ্ছে করে তোমার ঠোঁটের দিকে সারা দিন চেয়ে থাকি। জীবনের প্রতিটা পাতায় শুধু তোমার ছবি আঁকি। দেখো জিৎ, আসলে আইসক্রিম পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই গোলাপ আর এইসব, আর তাও আবার সবার সামনে, প্লিজ বারবার আমাকে ফলো করো না। পিছু মানে? তুমি কি বলছো? সব ঠিক আছে তো গৌরী? আই এম সরি। তোমার কোনো প্রবলেম নেই। প্রবলেমটা আসলে আমার। তোমাকে তো ভালো বংশের ছেলে মনে হয়, দেখতে শুনতেও বেশ ভালো, আর মানুষটাও খারাপ নও। আসলে ব্যাপারটা হলো যে আমি না এখন এসব ভালোবাসা কোনো রিলেশনশিপের চক্করে পড়তেই চাইছি না। কি বললে? কি বলছোটা কি তুমি? আমি তোমার সঙ্গে টাইম পাস করছি না, কিন্তু রিলেশনশিপ গোটা জীবনের অংশ। আর হয়তো আমার থেকে বেশি ভালোবাসা তোমায় আর কেউ দিতে পারবে না। আমার থেকে বেশি ভালোবাসা তোমায় আর কেউ দিতে পারবে না। সেখানেই তো সমস্যাটা। এইসব ভালোবাসা রিলেশনশিপের চক্করে আমি এখন পড়তেই চাইছি না, কারণ আমার কিছু স্বপ্ন আছে, কিছু ড্রিমস আছে, কিছু অ্যাম্বিশন আছে। আমি জীবনে কিছু একটা করতে চাই, কিছু হতে চাই। আর আমার স্বপ্নগুলো না বাকি মেয়েদের মতো নয়, সেসবের থেকে অনেক আলাদা। আমি পুরুষ মানুষ গৌরী। আমি তোমার প্রত্যেকটা স্বপ্নকে সম্মান করি, আর সেগুলো পূরণ করায় সব সময় আমি তোমার সঙ্গ দেব। জিৎ নারায়ণ প্রতিশ্রুতি দিচ্ছে তোমায়। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।